কাছে বাবা কোনোদিন দামি দামি অলংকার পোশাক আশাক কিছু চাইনি। ভক্তের কাছে শুধু একটাই বস্তু চেয়েছে, তোরা নয়ন জলে ভক্তি ভরে আমায় দাও, আর কিছু তোদের কাছে আমি চাই না। আর সে শত্রু হলেও আমি সারা জীবন যদি একবার চোখের জল দিয়ে আমায় ডাকতে পারি, আমি সারা জীবন তার দরজায় থাকি। কারণ ভগবান যার সঙ্গে থাকে বাবা কোনোদিন তাদের অপমৃত্যু হবে না। যার জন্য লক্ষ্য করে এই ছোট্ট প্রহ্লাদ মহারাজকে কত রকম করে মারার চেষ্টা করেছিল, তাই না? কত রকম করে মারতে চেয়েছিল বাবা। পাগলা হাতির পায়ের তলায় ফেলে দিল, জ্বলন্ত আগুনে ফেলে দিল, পাহাড় থেকে ফেলে দিল, বিষধর সাপের মুখে ফেলে দিল বাবা, তবু ছেলে মরে না। শেষে একটাই প্রশ্ন, একটাই রাস্তা বেঁচেছিল বাবা, হিরণ্যকশিপু। প্রহ্লাদকে মারবার জন্য কয়াধুকে প্রশ্ন করেছিল, কয়াধু সত্যি করে বলো তো, তোমার ছেলে আর আমার মধ্যে তুমি কাকে বেশি ভালোবাসো? এই জায়গাটা একটু আস্বাদন করবেন মা। স্বামী স্ত্রীকে প্রশ্ন করলো, বলো তুমি ছেলেকে বেশি ভালোবাসো না তুমি তোমার স্বামীকে বেশি ভালোবাসো? বলেন মায়েরা, আপনারা কি বলবেন? সন্তানকে না স্বামীকে? সন্তানকে। বাহ, দাদা ভাইরা বললো, কি গো, যে মা দিল ব্যথা সে মা রইল কোথায়? আমাদের তো বলার কথা সন্তানকে। এখানে যতগুলো মা আছি বেশিরভাগ মা বলবো সন্তানকে ভালোবাসি, কমজন বলবো স্বামী ভালোবাসি। কিন্তু কয়াধু মা এক বাক্যে বলেছিল, আমি আমার সন্তানকে নয়, আমি আমার স্বামীকে ভালোবাসি। কেন? কয়াধু ছিল মা, আমরাও আপনারাও তো মা, তাহলে আমরা বলছি ছেলে ভালোবাসি, কয়াধু বলছি আমি আমার স্বামী ভালোবাসি। কেন? তার একটাই কারণ, কারণ কয়াধু মা জেনে গেল যে ছেলেকে পাহাড় থেকে ফেলে দেয় সে ছেলে মরে না, যে ছেলেকে জ্বলন্ত আগুনে পুড়িয়ে দিতে চাইল ছেলে মরলো না, বিষধর সাপের মুখে ঠেলে দিল ছেলে মরলো না। তাহলে আমার ছেলের সঙ্গে কেউ নেই, কিন্তু আমার ছেলের সঙ্গে তো ওর হরিবন্ধু আছে। কিন্তু আমার স্বামী যে বড় অসহায়, ওর কাছে যে কেউ নেই, তাই আমি আমার সন্তানের নয়, স্বামী আমি তোমায় ভালোবাসি। বাহ বাহ কয়াধু বাহ, তাহলে তুমি আমায় এত ভালোবাসো তোমার ছেলের থেকেও বেশি? বলে হ্যাঁ স্বামী, কারণ আমি মনে মনে জানি আমার ছেলেকে রক্ষা করবার মালিক আছে, কিন্তু তোমাকে রক্ষা করবার কেউ নেই, আমি থাকবো তোমার পাশে। বেশ, সেই দিন প্রহ্লাদকে মারবার জন্য কয়াধুর হাতে একটা নাড়ু এনে বলেছিল, যাও এটা ছেলেকে খাইয়ে এসো। স্বামী একটু হরিনাম করেছিল বলে তুমি ছেলেটাকে 3 রাত 3 দিন খেতে দাওনি, ছেলেটাকে কারাগারে বন্দী করে রেখেছো, আর আজকের এতদিন 3 দিন হয়ে গেল তুমি আমার হাতে দিচ্ছ নাড়ু খাওয়াবো আমি? স্বামী কি করে বানিয়েছো? কে বানিয়েছে নাড়ুটা? বলে আমি বানিয়েছি। বলে কি দিয়ে বানিয়েছে? শোনো কয়াধু, তুমি যখন আমায় ভালোবাসো তাহলে আমার কথা তোমাকে শুনতে হবে। এই নাড়ুটা তৈরি করেছি, বাইরে আছে মাখন আর ভিতরে আছে কালকুট বিষ। চমকে উঠেছিল কয়াধু, অসম্ভব, আমি মা হয়ে হে জীবনে কোনোদিন এই বিষের নাড়ু আমি আমার সন্তানকে খাওয়াতে পারি না। এই তুমি বললে তুমি আমায় ভালোবাসো, আর একটু বিষের নাড়ু তুমি তোমার ছেলেকে খাওয়াতে পারবে না? যাও চলে যাও, তোমার ছেলেকে খাইয়ে এসো। বলুন মা হয়ে কি করবে? একদিকে স্বামী, একদিকে সন্তান। বিষের নাড়ুটা হাতে করে নিয়ে গেছে, যেখানে প্রহ্লাদ 3 রাত 3 দিন খাই। কে গো মায়েরা, একদিন কিছু না খেলে আমাদের কত কষ্ট হয়। কৃষ্ণ ভক্ত তো মুখের কথা নয়,
কতটুকু কষ্ট পেয়েছো, কতটুকু কৃষ্ণ বলে কেঁদেছো, তাই যে তুমি কৃষ্ণ পাবে। আগে কাঁদতে শেখো, না খেয়ে অনাহারে থাকতে শেখো, তবে তো তুমি কৃষ্ণ ভক্ত হওয়ার যোগ্যতা একটু অর্জন করবে। অনেক অনেক খেলে, অনেক অনেক ঘুমালে বাবা কৃষ্ণ ভক্তির অধিকার পাবে না। খাওয়া বন্ধ করতে হবে, ঘুম বন্ধ করতে হবে, তবে যদি তুমি ভজনের পথে একটু আগাতে পারো। আজকের প্রহ্লাদ 3 রাত 3 দিন ঘুমাইনি, কিছু খাইনি, কারাগারে বসে আছে। কয়াধুমা নাড়ুর থালাটা নিয়ে গেছে কারাগারে। আর যেই না প্রহ্লাদ দেখেছে কারাগারের ভিতর থেকে মাকে দেখে সাষ্টাঙ্গে দণ্ডবত প্রণাম। শিক্ষাটা দেখেন, একটা অসুরের সন্তান হয়েও শিক্ষা দেখেন। তাহলে শিক্ষাটা কে দিয়েছিল? হিরণ্যকশিপু না, দিয়েছিল তার মা। এই সমাজেও প্রত্যেকটা মায়ের কর্তব্য, শিক্ষা যদি দিতে হয় মা দেবে, বাবা নয়। মাটিটাকে ভালো হতে হবে, তবে তার ফসলটা ভালো হবে। আজকের কয়াধুমাকে সাষ্টাঙ্গে প্রণাম। প্রহ্লাদ প্রণাম করে উঠে একটাই প্রশ্ন প্রথম, মা, মা গো। কারাগারের ভিতরে প্রহ্লাদ, মা বাইরে, আমার বাবা কেমন আছে? যেই না বলেছে বাবা কেমন আছে, চমকে উঠেছে। কয়াধু বলে উঠলে, আরে তোরে কি দিয়ে করা? যে বাবা তোকে এত কষ্ট দেয়, যে বাবা তোকে এত জ্বালা দেয়, যে বাবা তোকে এত যন্ত্রণা দেয়, হরিনাম করেছিস বলে 3 রাত খেতে দেয়নি, আর তুই প্রথম আমায় দেখে বলছিস তোর বাবা কেমন আছে? 5 বছরের বালক হেসে উঠেছে, মা কে বলেছে আমার বাবা আমায় কষ্ট দেয়? এইটা জগৎ সংসারে সবার ভুল ধারণা। অনেকে বাবা এই সমাজে মনে মনে করে অমুকের জন্য নাম ধরে ধরবে, বলবে অমুকের জন্য আমার জীবনটা বরবাদ হয়ে গেল, বলে না অমুকের জন্য আমার সংসারে এত অশান্তি। কিন্তু ভুল কথা বাবা। 5 বছরের ছেলে প্রহ্লাদে যেটা জানলো, আর আমাদের যাবার সময় হলো আমরা সেটা এখনো জানতে পারলাম না। এই পৃথিবীতে তুমি কারোর জন্য সুখী নয়, কারোর জন্য তুমি দুঃখী নয়। সুখ দুঃখ দেবার মালিক একজন, যিনি হলেন বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান। তাই গৌর হরি বল। কর্মই তোমাকে সুখ দেবে, কর্মই তোমাকে দুঃখ দেবে, আর কেউ নয়। তো প্রহ্লাদ বলছে, মা তুমি বৃথাই ভাবছো, আমার দুঃখের জন্য একজন দায়ী, সে হলো আমার হরিবন্ধু। আমার কৃষ্ণ তো চেয়েছে আমি 3 দিন খাবো না, আমার কৃষ্ণ তো চেয়েছে আমি 3 দিন কারাগারে থাকবো, তাই তো আমি আছি। আমার বাবা আমার কষ্ট দেয়নি। নাড়ুটা দেখেছি, ও মামা আমার খাবার জন্য তুমি নাড়ু এনেছো না? না বাবা না, আমি তোর খাবার জন্য নাড়ু আনিনি। মা গো দাও না গো, বড্ড খিদে পেয়েছি, 3 দিন হয়ে গেল কিছু খাইনি তো, আর আমি সহ্য করতে পারছি না, দাও না কিছু একটু খেতে। মা তো জানি ওতে বিষ আছে, ছেলে খেলেই মরে যাবে। মায়েরা, বাবা মায়ের অসাক্ষাতে সন্তান যদি বিষ খায় সহ্য হয়? কোনদিন বাবা মার সামনে সন্তান বিষ খেলে দেখা যায়? দেখতে পাচ্ছে না। মা বলছে, না বাবা তুই খিদেই যদি মরে যাস আমি এটা দিতে পারবো না। ও মাম্মা দাও না। জোর করে বাইরে আছে, তাড়াতাড়ি করে ওই প্রহ্লাদ ভিতর থেকে একটা নাড়ু থালা থেকে নাড়ু কেড়ে নিল। আর যেই না কেড়ে নিল, মা সহ্য করতে পারলো না। কারাগারের দরজায় সেবা করার আগেই মা অচৈতন্য হয়ে গেল। কি গো, সব নয়নে ভগবানের দেখা যায় না।
দন্তেস্ব সব মানে সর্বস্ব, তালবেস্ব সব মানে মরা। এখানে সবাই মরে আছি, এ মরা চোখে কোনোদিন আমার ভগবত দর্শন হবে না। ভগবত দর্শন পেতে গেলে তোমার যোগ সাধনা করে কুলকুণ্ডলী জাগরিত করতে হবে, তোমার এই আজ্ঞা চক্ষুটা খুলতে হবে, তবে তুমি দেখবে তোমার হৃদয়ে ভগবান মুরলী বাদন করছে। নিতাই গৌর প্রেমানন্দে। তা যেই মা চৈতন্য হলো চেতন সত্তা ভগবান, আর কি মন্দিরে পাথর হয়ে থাকিতে পারে? ওই পাথরের রূপে দাঁড়িয়ে করে আজ বন্ধু রূপে ধারণ করে। সবে মাত্র প্রহ্লাদ বদনে দেবে নাড়ু, আরে পিছনে এসে আমার ভক্ত বাৎসল্য ভগবান প্রহ্লাদের হাতটাকে চেপে ধরেছে। যেই না হাতটাকে চেপে ধরেছে, প্রহ্লাদ পিছনে তাকিয়েছে, কে গো তুমি? সে কি রে, আমায় ভুলে গেলি? একসঙ্গে তুই তো সবসময় আমাকে দিয়ে খা, আজকের একা একা খাচ্ছিস রে বড়। ওই যে একটা মন্ত্র, ভোজনে চ জনার্দন, যারা প্রসাদ ভোজি আমরা ভগবানকে দিয়ে পাই, ঠিক আছে। আর যারা প্রসাদ ভোজি নাও, একটা কথা বলো, ভোজনে চ জনার্দন। আর এটা বলা মানে আমার খাওয়ার আগে আমার গোবিন্দের খাওয়া হয়ে গেল। আজকের প্রহ্লাদকে বলছে, কি রে তুই তো আমাকে দিয়ে খাস, আর আজকের একা একা খাচ্ছিস যে বড়, দে আমার। যেই না বলেছে দে আমার, ভক্ত বাৎসল্য ভগবান আমার হাত পেতে বসে আছে। দেখবেন বাবা, সমস্ত দেব দেবীরা একটা করে হাত ভক্তকে দিতে শিখেছে। আর যারা আমার কৃষ্ণ ভজন করে, যারা গোপাল ভজন করে, দেখেছে শুধু নিতে শিখেছে। যে করে আমার তারে করি সর্বনাশ, তবু যদি না ছাড়ি আমার পা, তারে পার হই আমি তারে দাসা। যুগে যুগে ভক্তের কাছে যেই আমার প্রহ্লাদকে বলছে আগে নাড়ু দে, জোর করে ভগবান কেড়ে নিয়েছে। ওই ভিতরে যে কালকুট বিষ ছিল, ভগবান কতটা দীনতার প্রতিমূর্তি, দেখেন ভক্তকে কত ভালোবাসে, কিন্তু তার জন্য আপমান আমরা কি ব্যবস্থা করি? ভক্তের জন্য ভগবান বিষও খেতে 10 পা পিছই। ওই ভিতরে যে ওই বিষ ছিল, ভগবানের নাড়ুটা নিয়ে বিষটা খেয়ে নিল। আরে বাইরে যে মাখন ছিল, ভগবান করুণার হাত দিয়ে প্রহ্লাদের বদনে দিল। ওরে প্রদাই সেদিন কারাগারে প্রহ্লাদকে বাঁচালো, কিন্তু প্রহ্লাদ যেদিন হিরণ্যকশিপুর বধ হলো, বধের পরে প্রহ্লাদের মনে একটা জেদ জন্মে গেল। কি যে এই যে ভগবান আমাকে এতবার
দেখা দেয়, কিন্তু আমি তো কোনোদিন ভগবানের যুগল মাধুর্য দর্শন করি না। আমি দুজনকে একসঙ্গে কোনোদিন দেখি না। আমার মনের আশা আমি দুজনকে একসঙ্গে দেখব। তার জন্য কি করতে হবে? সবার প্রথম প্রহ্লাদ নিজে এইরকম হরিবাসর তৈরি করে এই হরিবাসরে মাঝখানে ডাকে হরিনাম সংকীর্তন পরিবেশন করবে। আর ওই হরিনামের ধ্বনি এমন করে গাইল প্রহ্লাদ,